আমাদের বিয়ের কারণে দাদু ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছে। ডক্টর অনেকে সুস্থ করে বাড়িও পাঠিয়ে দিয়েছেন, কিন্তু হুইল চেয়ারে। বেদনা কিংবা ঘৃণা যাই নিজের মনের মধ্যে লুকিয়ে রাখে তা প্রকাশ পায় ক্রোধের সময়। যে ছেলে আমার ধর্মকে, আমার মর্যাদাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে, তার বউ পরবে ওই গয়না। আমার মায়ের স্মৃতিমাখা গয়না পরবে ওই মেয়ে। তোমার স্পর্ধা দেখে আমি অবাক। আমার বাবাকে বলা আছে, আমার বাবা যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। না, রহস্য তৈরি করব না, আমি অশোকের দিদি। আপনি অশোকের দিদি? তো এটা আগে বলবেন না। বৃহস্পতিবার বিকেলে দেখা হয়েছে, আজ রবিবার। এ পর্যন্ত আপনার সাথে আর কোনো যোগাযোগ হয়নি? নো ম্যাম। আপনি দিলরুবা না? কে রে? ও আদিতা, আমার বউ। টেক্সটাইল মিলসের জন্য চায়না থেকে যে মেশিনারি এনেছিলাম তার চালান পাচ্ছি না। ভয় পেলে তো চলবে না, চালানটা গুদামে আছে কিনা চেক করতে হবে। তুমি এসব কি বলছো? যা সত্য তাই বলেছি। তোর মাই তো আমাকে খুলনা থেকে খবর দিয়ে আনিয়েছে, তোর বাবাকে বুঝিয়েছি, তার একই কথা। কি কথা? সে আদিতাকে কোনোভাবেই বউ হিসেবে মেনে নেবে না। আশ্চর্য ব্যাপার, আমি তোর ছেলে না? আমি কাউকে পছন্দ করতে পারি না? আমি পছন্দ করে বিয়ে করতে পারি না? ওসব কথা ওনাকে অনেক বোঝানো হয়েছে, উনি নারাজ। আমি কত বুঝিয়েছি। কি জেদ? তাকে বলে দিও তার সন্তান আমি, আমারও জেদ আছে। জেদ করে কি হবে শেষ পর্যন্ত? আর দিদি, তুমি বোঝার চেষ্টা করো। আমি যে মেয়েটা, ওদের ফ্যামিলির কথা চিন্তা করো। ওদের ফ্যামিলি ঢাকা শহরে দু একটা ফ্যামিলির মধ্যে একটা ফ্যামিলি। আর আমি যে মেয়েটাকে বিয়ে করেছি, আদিতা, ওকে, খুবই ইনোসেন্ট একটা মেয়ে। ও টোটাল ফ্যামিলির এগেনস্টে যে আমাকে বিয়ে করেছে, কত বড় রিস্ক নিয়েছে বলো। আর আমি এখন কি করছি? মানে আমি মুখ দেখাচ্ছি কি করে? আমার ফ্যামিলি কি করছে বুঝতে পারছি না। মা কি করছে? তোর মাকে কোনোদিন তোর বাবার বিরুদ্ধে কোনো কথা বলতে পেরেছে? ও দিতে পারেনি, ওকে ফাইন। এখন আমি বড় হয়েছি, আমার জন্য পারে না? আর মাকে বলে দিও, সে যদি কিছু না করতে পারে না, আমাকে ভুলে যেতে। অশোক, কেমন বুঝছো হে ডাক্তার? আপনাকে তো আমি আগেও বলেছি, আপনি একজন শক্ত মনের মানুষ, আর শক্ত মনের মানুষকে রোগ কখনোই কাবু করতে পারে না। তোমার একটা কি গুণ জানো ডাক্তার? তুমি তোমার ব্যবহার দিয়ে মানুষকে উজ্জীবিত করে তোলো। আজকালকার ডাক্তাররা তো রোগীদের একেবারে ইঁদুর বেড়াল মনে করে। বেশিরভাগ ডাক্তারই এখন টাকা রোজগারের মেশিন হয়ে গেছে। তুমি তাদের মতো না। থ্যাংক ইউ স্যার। আপা, স্যারের অবস্থা বেশ ভালো, ওষুধ কিন্তু চেঞ্জ করতে হবে না। আর যদি কখনো কোনো প্রবলেম মনে করেন আমাকে ফোন করবেন, আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। ডাক্তার সাহেব, খাবার দাবারের ব্যাপারে? খাবার দাবার ব্যাপারে কোনো চিন্তাই করবেন না, স্বাভাবিক যেভাবে খাচ্ছি সেভাবেই চলবে। স্যার আসি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আপনি কি ইমরানকে বলেছিলেন? কোন কথা? ওই যে আপনাকে বলেছিলাম না, জাকিয়া ওর ফ্রেন্ডের সাথে পিরোজপুরে বেড়াতে যেতে চায়। ওহো, হ্যাঁ বলেছিলাম, কিন্তু ইমরান রাজি হয়নি। ও বলছিল জাকিয়া কোনোদিন গ্রামে যায় নাই, সেখানকার সঙ্গে মানিয়ে চলতে পারবে না। আর তাছাড়া আজকাল গ্রামের অবস্থাও ভালো না। আচ্ছা, আমি ওকে বুঝিয়ে বলবো। বাবা, আপনি কি উঠবেন? আমি আপনাকে উঠিয়ে দেবো? না না, আমি নিজেই চেষ্টা করি। হ্যাঁ, আপনার দুধটা নিয়ে আসি আমি। এসো। বাবা, একটা কথা বলি। বলো। আপনি কিন্তু খুব একগু।
শুরু ব্যস্ত সব মানুষ নগরে, স্বপ্ন সেচে চলে দু চোখ জুড়ে। মহারথী কেউ আর কেউ সাধারণ, উত্থান আর পতনের যুদ্ধ চলে। রাতে দিনে রং বদলানো, হাজার মানুষের চাওয়া পাওয়া অতিথি কমার্শিয়াল এরিয়া। বসো মাধবী, আমার কিছু বলবে? হ্যাঁ, আমি কাল চলে যেতে চাই। এই তো এলে, কদিন থেকে যাও। না মেশো, খুললে আমার জন্য সবাই অপেক্ষা করছে। পুলকের বাবার অফিসের ঝামেলা হচ্ছে, পুলক স্কুলে যায়, তাছাড়া আমার শাশুড়ি অসুস্থ। এত ঝামেলা হলে ঠিক আছে। কিসে যাচ্ছ, প্লেনে না ট্রেনে? প্লেনের টিকিট নিয়ে এসেছি। ভেরি গুড। সময় পেলে জামাই পুত্র নিয়ে একবার এসো। আর কিছু বলবে আমাকে? মাসি এখনো খায়নি। এখনো খাইনি মানে? সবাই তো রাত 10টা, আমরা তো 12টার আগে কিছু খাই না। মাসি দুপুরেও খায়নি। ও, জয়িতা বোধহয় উপোস করছে। তুমি জানো তো তোমার মাসি ধর্মকর্ম একটু বেশিই করে। তুমি চিন্তা করো না, ও পরে খেয়ে নেবে। মাধবী, কার সঙ্গে কথা বলছিস? এই লোকটার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। একটা পাষাণ মানুষ, বুকে বিন্দুমাত্র দয়া মায়া নেই। নিজের একমাত্র ছেলে বিয়ে করে শ্বশুর বাড়িতে পড়ে আছে, তাতে রায় সাহেবের কোনো লজ্জা নেই। লজ্জা হচ্ছে বউ সহ ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনতে। সারাটা জীবন সে একরোখা থেকেছে, কোনোদিন কোনো যুক্তি মানেনি। সে পূর্ণ জমিদারি ইমেজ এখনো পর্যন্ত তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। আমার ছেলে চলে গেছে না, কাল আমি তোর সঙ্গে চলে যাব। তারপর আমি দেখবো রায় সাহেব কি করে থাকে। চল আমার সঙ্গে। হ্যাঁ দিলরুবা, একটু ভেতরে এসো তো। হ্যাঁ, ওকে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো দিলরুবা? বসো। তারপর খবর টবর কি? স্যার খবর তো ভালো না স্যার। কেন? আসিফ স্যারের কোনো খবর আছে? না। কেন, কি হয়েছে? আমিই তো এসেছিলাম আসিফের খবর নিতে। গত 2 দিন ধরে ওর ফোন বন্ধ। আমার খুব জরুরি প্রয়োজন ছিল। আমার কিন্তু খুব ভয় লাগছে স্যার। কেন, কি হয়েছে? সেটা তো বুঝতে পারছি না, কিন্তু ভয় লাগছে। স্যার তো কখনোই এরকম করেন না। আজকে বিকেলে স্যারের মিটিং আছে পপুলার ব্যাংকে। হ্যাঁ, আমি সেজন্যই এসেছিলাম। আচ্ছা, ক্যাঙ্গারুর খবর কি?
জানি না স্যার। তুমি আসিফের বাসায় ফোন করনি? না। তার বাসায় ফোন করতে, ফোন করে খবরটা নিতে। ও আচ্ছা, বুঝেছি। এক কাজ করো, তুমি ফোনটা লাগাও, আমি ভাবির সঙ্গে কথা বলবো। রিং হচ্ছে, কিন্তু কেউ তো রিসিভ করছে না। বিষয়টা চিন্তায় ফেলে দিল। আমি অনেক টেনশন করছিলাম। কেন? তোমার আসতে দেরি দেখে ফোন ধরছিল না কেন? আমি তাড়াহুড়ো করে বেরিয়েছি বাসা থেকে, ফোনটা ভুল করে ফেলে এসেছি। ওকে, বলো কি খাবে? খাওয়ার কথা পরে বলো। আমি তোমাকে একটা কাজ দিয়েছি, জলিলা খানদের নম্বর দিয়েছি, সেটার কি করলে? জলিলা খান না? কথা বলেছি, কিন্তু কিন্তু কি? জলিলা কান্দকে তো আমরা তুরুপের তাস ভেবেছিলাম, তো কিন্তু জলিলা কান্দ নিজেই একটা বিপদে আছে। মানে? তার বিরুদ্ধে মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেড সম্ভবত মামলা করতে যাচ্ছে। আশিক, তুমি আমাকে এটা আগেই বলেছো। তাহলে জলিলা খানদের অল্টারনেটিভ খুঁজে বের করো। মামলার কাগজপত্র ইমরান চৌধুরী রেডি করেছে, কিন্তু কোনো কৌশলগত কারণে সম্ভবত লেট করছে। কি কারণ? চেষ্টা করছি। ইমু, আমার নাম আশিক মাহমুদ। আমার অভিধানে ব্যর্থতা বলে কোনো কিছু লেখা নেই, তবে এই ক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে। বলো কি খাবে? আশিক, আমি তোমার কাছে খেতে আসিনি, আমি কাজ চাই। আমি তোমাকে খুঁজে বের করেছি পুরনো সম্পর্কের সূত্র ধরে, আর আমি চাই মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের পতন দেখতে। অ্যাবসলিউটলি নট। আমি চাই মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেড আরও অনেক বড় হোক, আরও অনেক উঁচুতে উঠুক, আর ইমরান চৌধুরীর পতন হোক। কারণ আমি চাই ইমরান চৌধুরীর জায়গাটা দখল করতে। বলে কি হুমায়রা, সে ইমরান চৌধুরীর জায়গা দখল করতে চায়? তার মানে আপনারা যা বলছেন তা ঠিক বলছেন? ভাবি, কোনটা যে ঠিক আর কোনটা যে ঠিক না সেটাই তো বুঝতে পারছি না। 3 দিন আগে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় অফিসে বসে আমরা কত রকম প্ল্যান করলাম, চা খেলাম, আড্ডা দিলাম, আর আজ অফিসে গিয়ে শুনি 2 দিন ধরে আসিফ ভাই নিখোঁজ। কথা সত্য কায়েস ভাই, আসিফ ভাই সেদিন সন্ধ্যায় আমার কাছ থেকে লিফট নিল মালিবাগ পর্যন্ত। আপনার কাছ থেকে লিফট নিল মানে? না, মানে আমি লিফট নিলাম। আচ্ছা, আপনাদের অফিসে একটা মেয়ে চাকরি করে না, কি যেন নাম? দিলরুবা। দিলরুবা। দিলরুবাকে জিজ্ঞেস করুন, ও হয়তো কিছু জানতে পারে। ভাবি, ও তো অফিসের সামান্য রিসেপশনে, কম্পিউটারের কাজ করে, ওকে কি জিজ্ঞেস করবে? যা বলছি তাই করুন এবং পুলিশকে খবর দিন। পুলিশ? ভাবি, এর ভিতরে পুলিশ কেন? আমি এর মধ্যে নেই, আমি নিরীহ মানুষ। আশ্চর্য, একটা মানুষ বলা নেই কওয়া নেই 2 দিন ধরে নিখোঁজ, তার খোঁজ খবর করতে হবে না? আমি বলছি পুলিশে খবর দিন এবং এখনই থানায় যান। ভাবি, আপনি ঠিকই বলেছেন, আমাদের আসলে আগেই থানায় খবর দেওয়ার দরকার ছিল। কেন তো চলো আমার
বলা নেই কওয়া নেই, একটা মানুষ এভাবে উধাও হয়ে কোথায় যাবে? এখানে বসে আছিস কেন? কথা বলিস না কেন? আমি এখানে বসে থাকলে তোর কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে তোর কোনো? যা ভাগ। তোর কি হয়েছে রে? তুই তো এরকম ছিলি না। কি হয়েছে মানে? আর আগে আমি কেমন ছিলাম? তুই আরো অনেক বদলে গেছিস সীমা। মানে? তুই আগে কত হাসি খুশি থাকতি, সবসময় সাথে আড্ডা আড্ডা দিতিস। মানে কি? মানে কি? এখন লেকচার বন্ধ করলি কেন? ভালোই তো লেকচার দিচ্ছিলি, তো শেষ কর বল। আগে কত হাসি খুশি থাকতি, মজা করতি, এখন আমাদের দেখলেই কেমন এড়িয়ে চলিস। এড়িয়ে চলি মানে? তুই এখান থেকে যা তো যা। যাচ্ছি। তুই জাহিদ স্যারের ক্লাস আছে, যাবি না? না, আমি ক্লাসে যাব না। কেন? জাহিদ স্যারের ইম্পর্টেন্ট ক্লাস ছিল। আমার ইচ্ছা, আমি যাব না। জাহিদ স্যারের ক্লাসে আমি যাব কি যাব না, আমি গেলে বা না গেলে উনি মাইন্ড করবেন কি করবেন না, তাতে তো আমার কিছু যায় আসে না, তাই না? তুই এখান থেকে যা, ভাগ। যাচ্ছি, কিন্তু রৌনকে পাঠিয়ে দিয়ে যাচ্ছি। তুই একটা নিম্ন শ্রেণীর বাদর, অতি নিম্ন শ্রেণীর। বাবা, আজকে বাচ্চা মুরগির ঝোল আর শিং মাছ দিয়ে পেঁপে রান্না করেছি, একটু কষ্ট করে খেয়ে ফেলবেন। ডাক্তার বলেছে জোর করে যদি খান তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। জীবনে নিশ্চয়ই কোনো পুণ্য করেছিলাম মা, তাই তোমার মতো মেয়ে আমার বাড়িতে এসেছে। বাবা, আপনি যে কি বলেন না, আমার নিজের বাবা বেঁচে থাকলে আমি তার সেবা করতাম না? আমারও তো বন্ধু বান্ধব আছে মা, তাদের তো দেখছি, তাদের ছেলে মেয়েদের ব্যবহার, তাদের সংসারের অবস্থা দেখে মনে খুব কষ্ট পাই মা। আধুনিকতার নামে এসব কি যে হচ্ছে আজকাল। বাবা, আমি একটু ওইদিকে যাই, হয়তো ওরা কেউ নাস্তাই করেনি। এসো মা। বাবা, তুমি এসো এসো এসো। বসো। তারপর কেমন আছে? জি মামা, ভালো। আচ্ছা, তুমি কত দূর পড়াশোনা করছো জানো? মামা, আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছি। ও, তা তুমি কি চাকরি করতে চাও নাকি আরো পড়াশোনা করতে চাও? একটা চাকরি আমার খুব দরকার, বাড়ির অবস্থা খুব একটা ভালো না। ইন্টারমিডিয়েট পাস, কি বা চাকরি দেব আর কতই বা বেতন পাবে? ঠিক আছে, আমি ইমরানের সাথে কথা বলবো, তুমি বাবা আমাকে একটু মনে করিয়ে দিও। জি মামা, আসি মামা। বসো। জানো বাবা, তোমার চেয়ে অনেক কম বয়সে আমি ঢাকায় এসেছিলাম, তারপর কঠোর পরিশ্রম, সংগ্রাম, জীবন যুদ্ধ, তারই ফসল এই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আমি আশা করব তুমি জীবনে সৎ থাকবে, পরিশ্রম করবে আর জীবনের সুযোগগুলোকে কাজে লাগাবে। পারবে না? পারবো মামা।
মা আপনি দোয়া করবেন। গুড লাক মাই বয়। কি হলো মানুষটার? বলানি কনি, মানুষটা কোথায় হাওয়া হয়ে গেল? 7 বছরের সংসার, কত স্মৃতি, কত সুখ, কত দুঃখ, সব সরিয়ে কোথায় গেল মানুষটি? আচ্ছা, সে কি আমাকে পরীক্ষা করছে? সে পারেও বটে, কিন্তু আমি এখন কি করব? কোথায় যাব? অফিসকে চালাবে? রাতে দিনে রং বদলানো, হাজার মানুষের চাওয়া পাওয়া, অতিথি কমর্শিয়ালের commercial.